This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। এবার আপনাদেরকে একটু হিটলারের কথা বলি। না আমি জার্মানিতে ফিরে যাব না, সেই হিটলারের কথা বলবো না, আমি রামপুরহাটের হিটলারের কথা বলবো। কারণ যে হিটলার অনুব্রতকে বাঁচিয়েছেন বলা যায়, অনুব্রতকে মেডিকেল সার্টিফিকেট দেওয়া ডাক্তার হিটলার চৌধুরী কে সে? রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী রামপুরহাটের বিএমওএইচ হিটলার চৌধুরী মলয়পীঠের মেডিকেল কলেজ থেকে সার্টিফিকেট পেয়েছেন অনুব্রত। মলয়ের শান্তিনিকেতন মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত হিটলার চৌধুরী কে? এই হিটলার, তার এখনো পর্যন্ত তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কি জানা যাচ্ছে? আমি সব এই বিষয়টা নিয়ে একটু পরিষ্কার হতে চাইবো, আরো ডিটেলে জানবো। আমাদের রিপোর্টার তন্ময় প্রামাণিক এই মুহূর্তে বীরভূম থেকে সরাসরি রয়েছেন। তন্ময়, এই হিটলার চৌধুরীর রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে, তার মানে সে সবটা জানতো। সে এখনো অবধি কি কোনো কিছু খোলসা করেছে? না, একেবারেই না। গোটা গল্পটা বলি দর্শকদের জন্য, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন সব দর্শকরা টিভি9 বাংলার। লিমা, এই হচ্ছে এসডিপি অফিস বোলপুরের, যেখানে গতকাল মানে রবিবার সকাল 11টার মধ্যে দ্বিতীয়বার নোটিশের জন্য হাজিরা দেবার কথা ছিল অনুব্রত মণ্ডলের। সেখানে তিনি আসেননি, উল্টে 11টার সময় তিনি কি করলেন, তিনি পাঠালেন আইনজীবীদের সঙ্গে গগন সরকার, শিক্ষাবন্ধু সেলের রাজ্য সভাপতি। সেই গগন সরকার এবং সেই আইনজীবী যে কাগজপত্র জমা দিলেন, সেখানে একটি সার্টিফিকেট ছিল চিকিৎসকের, কি না অনুব্রত মণ্ডল এই মুহূর্তে অসুস্থ, বেড রিডেন রয়েছেন। এই পর্যন্ত ঠিক আছে, তারা জমা দিয়ে বেরিয়ে গেলেন, বলেছেন 5 দিনের বেড রেস্ট। আমরা টিভি9 বাংলা খোঁজ করতে গিয়ে পর যে নথি আমাদের কাছে আসে সেটা খুব মারাত্মক। যে সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে সেটি হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, একটা প্যাডে। এই হাসপাতাল কার? না, এই হাসপাতাল যে ট্রাস্টি বোর্ডের, তার কর্ণধার হচ্ছেন মলয়পীঠ। যে মলয়পীঠকে সিবিআই এর আগে গরু পাচার কাণ্ডে অনুব্রত অ্যারেস্ট থাকার সময় সেই টাকা সাইফোন হয়েছে, মেডিকেল কলেজে বিনিয়োগ হয়েছে, সেখান থেকে একটি পেট্রোল পাম্প কেনা হয়েছে, এরকম নানান বিষয় উঠে এসেছিল। সেই মলয়পীঠকে একাধিকবার তলব করেছিল সিবিআই, জেরা করেছিল। সেই মলয়পীঠকে আমরা দেখেছিলাম যখন অনুব্রত তিহার জেলে যাচ্ছেন সিবিআইয়ের হাত ধরে আসানসোল থেকে দমদম হয়ে। সেই সময় শক্তিগড়ে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে বীরভূম থেকে দেখা করতে গিয়েছিলেন মলয়পীঠের গাড়িতে চেপে। সেই মলয়পীঠের নাম জানালো। এবার সেই সার্টিফিকেটে কী দেখা যাচ্ছে, সেখানে ডাক্তারের সই রয়েছে এইচ চৌধুরী, নিচে রেজিস্ট্রেশন নাম্বার 87845। রাজ্য মেডিকেল কাউন্সিলে যখন আমরা এই রেজিস্ট্রেশন নাম্বার দিই, বলি যে আপনারা জানান ইনি কে, তখন তারা তাদের সাইটে দেখে দেয়, জানান যে এনার নাম হচ্ছে হিটলার চৌধুরী এবং ইনি বীরভূমের বাসিন্দা। এইখানে লেখা রয়েছে এই চৌধুরী, নিচে রেজিস্ট্রেশন নাম্বার মেডিকেল কলেজের সার্টিফিকেটে, যেটা জমা পড়েছে অনুব্রত হয়ে। এরপর আমরা এই হিটলার কে তার খোঁজ শুরু করি। রাজ্যের স্বাস্থ্য ভবন এবং মেডিকেল কাউন্সিল মারফত এই জেলার যে স্বাস্থ্য কর্তারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করি। তুমি তো কথা বলেছিলে তন্ময়, তাদের কি বক্তব্য একটু বরং শুনি। মানে জেলার যারা স্বাস্থ্য কর্তারা রয়েছেন, যাদের কথা তুমি বলছিলে, তারা কি বলেছেন আগে দর্শকদের শোনাবো। নমস্কার, ডক্টর হিটলার রাজা চৌধুরী বলছেন? হ্যাঁ, বলছি। আচ্ছা, নমস্কার, আমি তন্ময় প্রামাণিক বলছি টিভি9 বাংলা থেকে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি ডাক্তারবাবু, আপনার কি রেজিস্ট্রেশন নাম্বার 87845? না। আচ্ছা, মেডিকেল যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। হিটলার চৌধুরী, আচ্ছা যিনি বিএমওইচ আছেন আচ্ছা রামপুরহাটেরই, তিনি একটি প্রাইভেট হাসপাতালের প্যাডে তার সই এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখে একটা সার্টিফিকেট জমা পড়েছে অনুব্রত মণ্ডল কেসে এসডিপিওর অফিসে। এই তো সিএমওইচ হিসেবে পোস্টিং রয়েছেন রামপুরহাট জেলা হাসপাতাল, মানে জেলা স্বাস্থ্য জেলার রামপুরহাটের ওখানে 1 নম্বর ব্লক সম্ভবত। আচ্ছা, মানে উনি কি প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন? মানে সরকারি ব্যবস্থায় হুম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র মানে বিপিএসসি, তারপরে হচ্ছে রুরাল হসপিটাল, এই যে লেভেলের হসপিটাল গুলো আছে না, হ্যাঁ, সেইখানেতে যেসব মেডিকেল অফিসার আছেন, তিনি যে পজিশনেই থাকুন না কেন, তাদের প্র্যাকটিসিং কোনো অপশন দেওয়ার সুযোগ নেই। সুকান্ত মজুমদার কি বলছেন এই বিষয় নিয়ে শুনবো। কে হিটলার চৌধুরী সে তো আমার জানা নেই। সে
হিটলারই আত্মা তার মধ্যে ঢুকে গেছে কিনা আমার জানা নেই, কিন্তু এটা বুঝতে পারছি যে অনুব্রত মণ্ডল বা তৃণমূল কংগ্রেসের নেতারা আগে সিবিআই ইডি ডাকলেই তারা অসুস্থ হয়ে পড়ছেন, এখন পুলিশ ডাকলেও অসুস্থ হয়ে পড়ছেন। নাকি মুখ্যমন্ত্রী বুদ্ধি দিয়েছেন কলকাতা থেকে যে কিভাবে অসুস্থ হয়ে পড়তে হবে, কি কারণ সেটা তিনিই বলতে পারেন। না না, আমি তো সেটাই বলছি, পুলিশ অনুব্রত মণ্ডলকে দেখে ভয় পায়, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে দেখে ভয় পায়, সেই জন্য এদেরকে ধরার ক্ষমতা নেই। সে অনুব্রত মণ্ডল ফোনে যেটা বলেছে সেটা যদি পুলিশের বাড়ির পরিবারের মহিলাদের সাথেও করেও, তারপরেও ধরতে পারবে কিনা আমার সন্দেহ আছে। অনুব্রতকে বাঁচাতে কি আবারও আসরে মলয়পীঠ? সিবিআই তদন্তে থাকা শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয়পীঠের মেডিকেল কলেজ থেকে অনুব্রতর যেটা সার্টিফিকেট মানে বেড রেস্টের সার্টিফিকেট তা গেছে পুলিশের কাছে, এটাই সূত্র মারফত খবর। আবার অনুব্রতকে আইনি লড়াইয়ে ঘুরপথে সাহায্য মলয়পীঠের মেডিকেল কলেজে অনুব্রতর কালো টাকা বিনিয়োগের অভিযোগে সিবিআই তদন্ত শুরু করেছিল, আর এবার সেই মলয়পীঠ কি মেডিকেল সার্টিফিকেট বানিয়ে পাঠালেন অনুব্রতকে? মলয় অবশ্য এসব কিছুই জানেন না বলে দাবি করেছেন। আমার বক্তব্য হচ্ছে আমি বাইরে রয়েছি, তো গিয়ে খবর নেবো, আপনাদের খবর শুনলাম, জানবো কোথা থেকে কি হলো না হলো। অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট আছে, ডাক্তার আছে, আপনাদের শুনলাম, আমি একটা তদন্ত করতে বলছি। টিভি9 বাংলার খবর করার পরেই নড়ে চড়ে বসলো পুলিশ। অনুব্রতর জমা দেওয়া মেডিকেল সার্টিফিকেট নিয়ে খোঁজ শুরু। টিভি9 বাংলার খবরের পরই জেলা প্রশাসনে তোলপাড় পড়ে গেছে। আমি কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে বীরভূম থেকে তন্ময় প্রামাণিক রয়েছে। তন্ময়, পুলিশের তো প্রাথমিক কাজ যে সেই সার্টিফিকেট যাচাই করা, টিভি9 বাংলা দেখালো, তারপরে তাদের মনে হলো যে এটা এবার আমরা রিচেক করবো। দেখো, যেটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে গতকাল থেকে, যখন আমরা খোঁজ খবর শুরু করি, আমরা যোগাযোগ করি সব জায়গায়, সমস্ত মহলে, প্রশাসনের সমস্ত স্তরে সার্টিফিকেট নিয়ে সকলেই চুপ ছিলেন। কিন্তু আমরা ধীরে ধীরে যখন বার করি যে মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে সেটি মলয়পীঠের যে কর্ণধার, সেই মলয়পীঠ যে মেডিকেল কলেজের কর্ণধার, সেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল, একটি বেসরকারি মেডিকেল কলেজ এখানকার বোলপুরের, সেইটার প্যাডে জমা দেওয়া হয়েছে। সেখানে লেখা আছে ডাক্তার এইচ চৌধুরী, নিচে রেজিস্ট্রেশন নাম্বার। সব মিলিয়ে হিটলার চৌধুরী খোঁজ পাওয়া গেল। সেই হিটলার চৌধুরী এই হিটলার চৌধুরী কিনা আমরা এখনো খুঁজছি, যদিও হিটলার চৌধুরীকে ফোনে ধরলো, তিনি আর ফোন ধরছেন না, তিনি ফোন কেটে দিচ্ছেন। সব মিলিয়ে মলয়পীঠকে কিন্তু আবারও দেখা গেল কোথাও গিয়ে জড়িয়ে বড়িয়ে থাকতে অনুব্রত মণ্ডলের ক্রাইসিসের সময়। এর আগে একাধিকবার অনুব্রত মণ্ডলের ক্রাইসিসের সময় আমরা মলয়পীঠকে দেখেছি, তিনি গাড়ি দিয়ে, তিনি অন্য বিষয় দিয়ে নানানভাবে তাকে সাহায্য করেছেন, এবং সেই সাহায্য করতে গিয়ে তিনি বারে বারে টিভি9 বাংলায় কিন্তু আমরা সেই খবর প্রকাশ এনেছিলাম। এবারও দেখা গেল সেই মলয়পীঠের মেডিকেল কলেজ জড়িয়ে পড়লো। এখন এই চিকিৎসক যদি দিয়ে থাকেন, যদি হিটলার চৌধুরী ওই রামপুরহাটের বিএমওই হিটলার চৌধুরী হন, তাহলে বেআইনি কাজ হয়েছে। আর যদি তাকে না জানিয়ে এই মেডিকেল সার্টিফিকেট ইস্যু করা হয়, মানে অরিজিনাল হিটলার চৌধুরী, যার সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম, যিনি কথা বললেন না, বিএমওই রামপুরহাট 1 নম্বর ব্লকের, মানে সেটা তো আরো বড় অপরাধ হবে তন্ময়, সেটা হলে আরো বড় অপরাধ। তুমি নজর রাখো অবশ্যই প্রতিটা মুহূর্তে বীরভূমে কি হচ্ছে তোমার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাবো। পুলিশকে আক্রমণ করেও রাতারাতি 180 ডিগ্রি ঘুরে গেলেন হুমায়ুন কবির। কাল যা বলেছি সেই বক্তব্য প্রত্যাহার করছি। এসপির সঙ্গে গঠনমূলক আলোচনার ভিত্তিতে বক্তব্য প্রত্যাহার, দাবি ভরতপুরের তৃণমূল বিধায়কের। আমি তো বলছি তো যে আমি যেটা কাল বলেছি সেই বক্তব্য থেকে আমি সরে আসছি বা প্রত্যাহার করছি। একটাই কারণে, আমাকে এসপি সাহেব বলেননি, কিন্তু আমি নিজে থেকে আপনাদের বলছি যে এসপি সাহেবের সাথে আমার গঠনমূলক আলোচনা হয়েছে, খুবই সন্তোষজনক আলোচনা হয়েছে, এবং এসপি সাহেব সত্যিই লোকটি খুব ভালো এবং প্রশাসনের যোগ্য এসপি হিসাবেই এই বহরমপুর মুর্শিদাবাদ জেলায় উনি আগামী দিনে কাজ করবেন। ওনার নেতৃত্বেই আমাদের 2026-এ খুব ভালোভাবে সাধারণ মানুষ নিরপেক্ষতা অবলম্বন করে সবাইকে সুরক্ষা দিয়ে আমরা জয় জয়কার আদায় করব। হুমায়ুন কবির ঠিক কি বলেছিলেন যে বক্তব্য সে প্রত্যাহার করে নিল? চলুন সেই বক্তব্য বরং আর একবার শুনি আমরা। মুর্শিদাবাদের বেশ কিছু থানা, যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায়, এখনো লালগোলা থানা, বড়ুয়া থানা, আমার ভরতপুর থানা, এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে। আমি যদি বিরোধী আসনে থাকতাম
24 ঘন্টা সময় লাগতো না এসব সাহেস্তা করতে। পুলিশের চমকানি থেকে ভয় করবেন না। পুলিশ যদি আপনাদের অন্যায়ভাবে আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে, আপনাদের ভিতরে সমুটু কেস করে রাতের অন্ধকারে তুলে আনে, আমাকে খবরটা দেবেন, আমি আপনাদের পাশে আছি, থাকবো। হুমায়ুনের এই ডিগবাজি নিয়ে রাজনৈতিক মহলে কে কি বলছেন সুকান্ত মজুমদার, কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, শুনবো। এখন তৃণমূল কংগ্রেস এখন অনেকেই এরকম মন্তব্য করবেন, অনেকেই দুঃখ প্রকাশ করবেন, দলে থাকার জন্য দুঃখ প্রকাশ করবেন। অপেক্ষা করুন, 26 আসতে দিন, আরো অনেক কিছু দেখতে পাবেন। পুলিশকে এখন সবাই ধমকাচ্ছে, সেও ধমকালে অসুবিধা কি আছে? পুলিশ এখন সরকারি দলের ধমকারির একটা সাবজেক্ট হয়ে গেছে। এই পার্টিতে এটাই কালচার, এটাই সংস্কৃতি। এই সংস্কৃতিকে বাংলার মুখ্যমন্ত্রী বাঁচিয়ে রেখেছে, রক্ষা করে চলেছে। পুলিশের উপরে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ভরসাটা আছে কোথায় তা আমার জানা নেই। নতুন করে আস্থা তৈরি হওয়ার কোনো গল্পও নেই। বাংলা মানুষ পশ্চিমবঙ্গের পুলিশকে বিশ্বাস করে না, এবং তার একটাই কারণ, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের পুলিশকে পশ্চিমবঙ্গের পুলিশ হিসেবে চলতে দেয় না। এখানে পুলিশের অদক্ষতা, অকর্মণ্যতা থেকে বড় কথা হচ্ছে পুলিশের দাসত্ব বৃত্তি, বাংলার পুলিশের যোগ্যতা, তাদের ক্ষমতা, তাদের তৎপরতা সব ধ্বংস করে দিয়েছে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH